হ্যালো, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো তোমরা কেমন আছো? আমি বেশ ভালো আছি। তো আজকে ব্লগটা স্টার্ট করেছিলাম একদম সকাল থেকে। আজকে আমার এক ফ্রেন্ডের বিয়ে। তো তোমাদের আগের ভিডিওতে আমি মেহেন্দির ভিডিও ছেড়েছিলাম। তো আজকে তানিয়ারই বিয়ে। তো আমি সকালবেলা উঠেই চুল কাটতে স্যালনে চলে গেছিলাম। তো যাই হোক, আমি চুল দাড়ি একদমই কাটা হয়নি, তো বিয়ের দিনই কেটেছিলাম। তো আমাকে কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও। তারপরে বাড়ি এসে স্নান টান করে আমি বেরিয়ে গেছি, রেডি হয়ে নিয়েছিলাম হলদিতে যাওয়ার জন্য। তো আমাকে কেমন লাগছে, আমি একদম সিম্পল একটা আউটফিট পরেছিলাম। তো একটা নর্মাল টি শার্ট আর একটা নর্মাল ট্রাউজার। আমি বেশি কিছু পরিনি গরমের মধ্যে, এমনি বীভৎস গরম ছিল সেদিনকে। তো যাই হোক, তারপরে আমি রেডি হয়ে বেরিয়েও গেলাম। এসেছিলাম একটু সৌম্যর বাড়ি, সৌম্য আমার সঙ্গে যাবে তাই। তো আমি সৌম্যর বাড়িতে এসেছি। প্রতি ক্ষেত্রে আমাকে তাড়া দিয়ে বার করে নিজেই রেডি হয় না। তো যাই হোক, ও সবে রেডি হচ্ছে। তো তারপরে আমরা চলে আসলাম তানিয়াদের বাড়ি। তানিয়াদের বাড়ি এসে তানিয়াকে দিশানি ও গিফট দিচ্ছিলো, ওটাই আমরা দেখছিলাম। তো যাই হোক, তারপরে ওর গিফট ফিফট দেখে সবার একটু ভিডিও নিচ্ছিলাম, কে কে এসছি আমরা। তো যাই হোক, তারপরে সবাই মিলে বসে আড্ডা মারছিলাম একটু। তো যাই হোক, বন্ধু বান্ধব থাকলে যা হয়, সবাই মিলে একসঙ্গে বসে আড্ডা ফাড্ডা মেরে তারপর আমরা চলে গেছিলাম সবাই মিলে ছবি তুলতে। ছবিগুলো কেমন লাগছে আমাদেরকে অবশ্যই তোমরা কমেন্টে জানিও। তারপরে ও হলদির জন্য ওকে বসিয়ে দেয়, ওর হলদি হচ্ছিল, তো ওকে স্নান করানো হচ্ছিল। যাই হোক, তারপরে খেয়ে দিয়ে বাড়ি চলে এসেছিলাম, আর সেরকম একটা ক্লিপ নেওয়া হয়নি। তো তারপরে এসে আমি আমার আউটফিটটা রেডি করছিলাম, রেডি ফেডি করে আমি রেডিও হয়ে নিয়েছিলাম। তো আমি রেডি। বাড়ি এসে আর কোনো ক্লিপ নেওয়া হয়নি, আমি প্রচণ্ড টায়ার্ড ছিলাম। তো এসে একটু ঘুমিয়ে গেছিলাম, তারপরে ফ্রেশ হয়ে আবার রেডি হয়ে নিলাম। তো এটা হচ্ছে আমার আজকের ফাইনাল আউটফিট। তো কেমন লাগছে অবশ্যই তোমার কমেন্টে জানিও। তো তারপরে আমি আমার জুতোটাও সিলেক্ট করছিলাম কোনটা পরলে ভালো লাগবে, দেখলাম এটাই বেশ ভালো লাগছে। তারপরে আমি বেরিয়ে চলে গেলাম বিয়েবাড়ি। তো গিয়ে আমি একটু দাঁড়িয়েছিলাম, সবাই মোটামুটি আসেনি, এই জন্য দাঁড়িয়েছিলাম বাইরে। তো যাই হোক, তারপরে সবাই মোটামুটি সবাই আসলো আস্তে আস্তে করে। তারপরেই আমরা ভেতরে ঢুকেছিলাম। তানিয়া ফটোশ্যুট করছিল, তো ওকে বেশ ভালোই লাগছিল বিয়ের দিনও। তো যাই হোক, তারপরে আমরা সবাই মিলে একটু ফটো টটো তুলে নিলাম। আমরা ছেলেরা মোটামুটি সবাই পাঞ্জাবি পরেছিলাম। তো আমাদের কেমন লাগছে, কাকে বেশি ভালো লাগছে অবশ্যই তুমি কমেন্টে জানিও তোমরা। তো তারপরে একটু স্টার্টার খেতে চলে গেছিলাম, ফুচকা আর পকোড়া। তারপরে আমরা একটু ইয়ার্কি মেরে ওর ফ্রুটির মধ্যে একটু অ্যালকোহল মিশিয়ে ওকে আর ওর বরকে খাওয়ানোর চেষ্টা করছিলাম। ও বুঝে গেছিলো অলরেডি। তো যাই হোক, তারপরেও আমরা ওকে খাইয়েছি জোর জবরদস্তি, যে খেতেই হবে, খা, তুই সারাদিন কিছু খাসনি। তো খেয়ে বুঝে গেছিলো, তো তার আগে দিয়েও বুঝে গেছিলো। যাই হোক, তারপরে আমরা সবাই মিলে একটু আড্ডা ফাড্ডা মারছিলাম, ছবি টবি তুলছিলাম। তো যাই হোক, আমি এটা বুঝতে পারছিলাম আমি কী করছিলাম। যাই হোক, ক্লিপটা আমার বেশ ভালো লাগলো তাই দিয়ে দিলাম। তো যাই হোক, তারপরে ওর বর এসেছিলো, চলে এসছে। তো যাই হোক, তারপরে আমরা গেট ধরেছিলাম, আমরা ধরিনি, মেয়েরা সামনে ছিল, আমরা পেছনে দাঁড়িয়েছিলাম। তো যাই হোক, তো আমরা কে কে ছিলাম সবাই একটু হাই করে দিচ্ছিল। তো যাই হোক, তারপরে আমরা ফটোও তুলেছি বেশ কয়েকটা। তারপরে তোর বরের কাছে গেছিলাম, ওর বর তো খাবেই না, জোর জবরদস্তি, না আমি খাবো না খাবো না, লজ্জা পাচ্ছিল তার মধ্যে। তো যাই হোক, তারপরে অবশেষে আমরা সবাই মিলে জোর করাতে উনি খেয়েছিলেন। তারপরে আমি আমার কয়েকটা আউটফিটের চেক নিচ্ছিলাম। যাই হোক, তারপরে ফটোও তুলেছি বেশ কয়েকটা। তো
তারপরেই তানিয়ার বিয়ের জন্য ও যাই হোক ও উঠে গেছিলো। যাই হোক আমার বন্ধুরাই সবাই মিলে নিয়েছিল, আমি নিইনি। আমার হাত এমনি একটু ব্যথা ছিল, ওই জন্য আর নেওয়া হয়নি ওকে, মানে ওর পিঠি ধরা হয়নি। তো যাই হোক তারপরে ওদের মালা বোতলে ওখানে নিয়ে গেছিলো শুভদৃষ্টির ওখানে। তো যাই হোক তোমরা দেখো। তারপরে সবাইকে রেখে দিয়ে আমি একাই খেতে চলে আসলাম, কারণ আমার শরীরটা একদম ভালো ছিল না। তো যে কারণে আমার আর থাকা হয়নি, ওরা সবাই রাতে ছিল, আমি আর থাকা হয়নি, তাই আমি খেতে চলে আসলাম। খাওয়া দাওয়া করে সবাইকে টাটা করে আমি বেরিয়েও গেছিলাম। তো এটা ছিল তানিয়ার বিয়ের ব্লগ। তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। বাই।